যারা দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন, যারা অন্যায় শিকার হয়েছেন, তারাই আগামীতে বিএনপির নেতৃত্ব দেবেন ইনশাআল্লাহ। গত 17 বছরে এই হায়না সরকার, স্বৈরাচারী সরকারের আজ্ঞাবহ সন্ত্রাসীরা আপনাদের প্রত্যেকটি এলাকায় যে সন্ত্রাসী করেছে, সেই সমস্ত সন্ত্রাসীকে তালিকা এনে আমরা যেন সেই সমস্ত সন্ত্রাসীদের অন্যায়ের জবাব দিতে পারি, সেইভাবে আমরা যেন ঐক্যবদ্ধ থাকতে পারি, সেটা যেন আমরা সেদিকে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে এগিয়ে যেতে পারি। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন সামনে সুদিন, সেদিনকে সামনে রেখে আজকে বিএনপির অভাব নেই, আনাচে কানাচে বিএনপি গড়ে উঠেছে। তাই আমি বলতে চাই, যারা বিগত সময় এই স্বৈরাচারী হাসিনার সন্ত্রাসীকে উপেক্ষা করে, যারা দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন, যারা অন্যায় শিকার হয়েছেন, তারাই আগামীতে বিএনপির নেতৃত্ব দেবেন ইনশাআল্লাহ। জায়গায় এই 7 নং ওয়ার্ডে হবে না। আজকে অনেক চাটুকার বিএনপি দেখবেন সামনে এগিয়ে আসবে, তাদেরকে বলবেন আপনারা পিছিয়ে যান। আমরা যারা তেজি, তারা সামনে থাকবে, তারাই আগামীতে বিএনপির নেতৃত্ব নেবেন। প্রিয় বন্ধুরা, আমি শুধু এটুকু বলতে চাই, আজকে যে সুদিন আসতেছে, সেই সুদিনকে লক্ষ্য করে ওই হায়নার বাহিনীরা কিছু ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে প্রত্যেকটা জায়গায়। সেই ষড়যন্ত্রকে ঠান্ডা মাথায় আমাদের মোকাবেলা করতে হবে। কোন ষড়যন্ত্রকে আমরা আর গজিয়ে উঠতে দিব না। প্রিয় বন্ধুরা,